শীতকালের একটি বিখ্যাত সবজি হলো ফুলকপি। ঘরে ঘরে এই সময় ফুলকপির পকোড়া, ফুলকপি দিয়ে খিচুড়ি কিংবা ফুলকপির রসা বহুল সমাদৃত। কিন্তু আমি আজ এই পর্বে নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের ফুলকপির একটা রেসিপি, যা খুব কম সহজে এবং খুব অল্প সময় আপনারা ঘরেই বানিয়ে ফেলতে পারেন। আর এর স্বাদও কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। তাহলে চলুন আজ বানিয়ে ফেলি আজকের পর্বের স্পেশাল রেসিপি দই ফুলকপি। আর হ্যাঁ, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সানান্নাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, না হলে অনেক এপিসোড মিস হয়ে যাবে, কথা দিলাম। দই ফুলকপি বানানোর জন্য আমি প্রথমে ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে একটু গরম জলে হালকা ভাপিয়ে রেখেছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 250 গ্রাম মতন টক দই। যেহেতু এখানে আমি একটু অল্প পরিমাণ ফুলকপি নিয়েছি, তাই এখানে 250 গ্রাম মতন দই আমি নিয়েছি। বেশি পরিমাণ কপি হলে কিন্তু দইটা একটু বেশি দিতে হবে। এবার আমি এই দইয়ের মধ্যে একে একে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি দিয়ে দিলাম 4 চামচ মতন, কারণ এই রান্নাটি একটু টক আর মিষ্টি দুটো স্বাদেরই হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি, আদা বাটা, পেঁয়াজ এবং রসুন বাটা, আমি একসঙ্গে দুটোকে বেটে নিয়েছি। এবার এই সব কটা উপকরণ দিয়ে দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বয়েল করে রাখা কপিগুলো। ভালোভাবে কিন্তু ফুলকপির গায়ে দইটাকে মাখিয়ে নেব এবং এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব অন্তত পক্ষে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন। ফুলকপিটা ম্যারিনেট হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে করলেই ভালো হয়। এবারে আমি এর মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা। এখানে আমি ব্যবহার করেছি দারচিনি, গোটা এলাচ, লবঙ্গ এবং 2টো তেজপাতা। ফোড়ন দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে ফুলকপিটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মিশ্রণটিকে আমি দিয়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে আমি ফুটতে দেব। ফুটে উঠলে পরে এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণ কড়াইশুঁটি এবং 2টো কাঁচা লঙ্কা। মিক্সচারটার মধ্যে যেহেতু আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, তাই এই ক্ষেত্রে আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যারা ঝাল ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা কুচোনোও ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে আমি একটু বাড়িয়ে দেব এবং ঢাকা দিয়ে দেব। আমি এখানে এক্সট্রা জল অ্যাড করিনি, কারণ ফুলকপির যে দইটা রয়েছে সেই দই থেকেই যে জলটা বেরোবে সেই জলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু আমি ফুলকপিটাকে আগে থেকে ব্লাঞ্চ করে রেখেছি, সেই হেতু এখানে খুব একটা সময় লাগবে না। জলটা একটু টেনে এলে পরে একটু মাখা মাখা হয়ে যাবে। এবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচোনো। ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নেব এবং গ্যাসকে বন্ধ করে দেব। সব রকম খাবারের সঙ্গে এটি পরিবেশন করা যায়। আপনারাও ভাত, রুটি বা পরোটার সাথে এটি পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই ভিন্ন স্বাদের ফুলকপির রেসিপি? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে নেক্সট এপিসোডগুলোতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।